কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। আজকে কুম্ভ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে জুন 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে কুম্ভ রাশির জীবন কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময়কাল ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই গ্রহগুলির কুম্ভ রাশিতে গোচর বা ট্রানজিট কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর জুন থেকে জুলাই মাসে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা, কোন কোন ক্ষেত্রে সাবধানতা এবং প্রতিকার কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ, কেরিয়ারের জায়গাতেও সমস্যা। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদিকে। তবে কুম্ভ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে জুন মাসে কুম্ভ রাশি সাপেক্ষে লগ্নে এবং সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে। কুম্ভ রাশির লগ্নের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে এরপর বিবেচনা করবে, যেটা কিন্তু কুম্ভ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে কুম্ভ রাশির দ্বিতীয় প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালের জুন মাসটি ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো মূলত 2026 সালে দাঁড়িয়ে 1 জুন, 2 জুন, 3 জুন থেকে আগামী 25 জুন 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য স্বপ্ন পূরণের মাস, স্বপ্ন পূরণের সময় আসতে চলেছে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে এই জুন থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির সাপেক্ষে বুধ ও সূর্যের গোচরে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। কেননা বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার ফলে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এই জুন মাসটি ভালো ফলাফল পাবেন। জুন মাসে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা পাবেন। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ প্রাপ্তি করতে পারবেন। এই 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে পড়াশোনার জায়গায় এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন। কিংবা যে কোনো ক্ষেত্রে গবেষণামূলক শিক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো জুন 2026 কুম্ভ রাশির কেমন যাবে। 2026 সালের এই জুন মাসে সূর্যের ট্রানজিট কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির চতুর্থ ঘর থেকে প্রবেশ করছে নবম ঘরে। এই নবম ঘরকে কর্মের ঘর, নবম ভাবকে ভাগ্যের ঘর, কর্মপ্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নবমের এই সূর্য আপনাদের কর্মজগতের সাফল্য বয়ে নিয়ে আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে জুন 2026 চাকরি প্রাপ্তির জন্য একটি শুভ মাস, একটি শুভ সময় আসতে যাচ্ছে। এই সময়কালে দাঁড়িয়ে যারা বেকার বেরোজগার ব্যক্তি রয়েছেন, তারা যেমন চাকরি পাবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফত হোক, কিংবা নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যে কোনো পরীক্ষার মারফত হোক। এরই পাশাপাশি জুন 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা দীর্ঘকালীন কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে কাজের চাপ সহ্য করতে না পেরে কাজটা ছেড়ে দেবেন ভাবছিলেন, কিংবা অনেকে কাজের জায়গা থেকে বিতাড়িত হয়ে রিজাইন দিয়ে বাড়িতে বসে রয়েছেন, নতুন চাকরি প্রাপ্তি, নতুন কোম্পানিতে জয়েন করার জন্য অপেক্ষায় রয়েছেন।
কিংবা অনেকে চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে জুন থেকে জুলাই এই সময়কাল কর্মপ্রাপ্তির জায়গায় গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশি বা একেরই রাশির জাতক জাতিকাদের জন্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো গুরুজনদের সাথে সুসম্পর্ক এরপর বজায় থাকতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, 1 জুন, 2রা জুন, 3রা জুন 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে, যার ফলে গুরুজনদের সাথে, বাবা মায়েদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্যগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারের গুরুজনরা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরিবারের মানুষজনদের কাছ থেকে যে অবহেলা, লাঞ্ছনার পাত্র বা পাত্রী হয়ে উঠেছিলেন, সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো কুম্ভ রাশির সাপেক্ষে। তার শুভ সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কেননা কুম্ভ রাশির ষষ্ঠের এই মঙ্গল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে গুরু চণ্ডাল দোষ যে চলছিল, অর্থাৎ গুরুজনদের সাথে ছোট সদস্যের সম্পর্কে যে মনোমালিন্য চলছিল সেই সমস্যা দূর করে দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশি সাপেক্ষে নবমভাবে প্রবেশকারী এই সূর্য কুম্ভ রাশি সাপেক্ষে ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচিত হতে যাচ্ছে, যার জন্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় ব্যবসায়িক জগতে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিত্বরা ব্যবসার জায়গায় একের পর এক সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। ব্যবসার জায়গায় পুঁজির অভাবে এতদিন যে গোলযোগ দেখা দিচ্ছিল, ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছিল, ব্যবসাগুলিকে বাড়াতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসায়িক জগতে উন্নতির পথে আসার আলো দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একেরিস রাশির মানুষদের ক্ষেত্রে। কুম্ভ রাশি জুন 2026 পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সফলতার এক মহাযোগ। অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একিউরিস রাশির সাপেক্ষে। কুম্ভ রাশি সাপেক্ষে জুন 2026 ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা 1 জুন, 2রা জুন, 3রা জুন এবং 4ঠা জুন থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করছে কুম্ভ রাশিতে, হতে যাচ্ছে তুঙ্গি, যার ফলে এই বৃহস্পতিকে কুম্ভ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থভাব এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতির কুম্ভ রাশিতে এই প্রবেশের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটা উন্নতি, অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা, আর্থিক ঘাটতি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে প্রাপ্তিযোগ ঘটাবে। জুন 2026 আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে এবং আপনাদের জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা দূর করবে। কুম্ভ রাশি হিসাবে জুন 2026 ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতির এই প্রভাবের কারণেই 1 জুন, 2রা জুন, 3রা জুন থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে এতদিন ধরে যে অসফলতার মধ্য দিয়ে চলে এলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে যে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, বারংবার বাধা পেয়ে যাচ্ছিলেন, এরপর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সেই জায়গাটায় ভীষণভাবে রক্ষা করবে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সংসারে, সমাজে নিজেদের ক্রিয়েটিভিটি বা নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এরপর কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে জুন থেকে জুলাই এই সময়কালের মধ্যে। কুম্ভ রাশি হিসাবে জুন 2026 পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি তিনি কিন্তু জুন মাসে কুম্ভ রাশি হিসাবে হতে যাচ্ছেন তুঙ্গি, যা শিক্ষার জগতে প্রভাব বিস্তার করতে চলেছে, যার ফলে তরুণ প্রজন্মের মানুষরা যদি 2026 সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই সময়কালের মধ্যে কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে থাকে, তাহলে সেটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি আসবে।
অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে জুন 2026-এ সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেগুলি দূরীভূত হয়ে যাবে। দীর্ঘদিন পর স্বাস্থ্য, ঋণ, আর্থিক ক্ষেত্রে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা, প্রবলেম, অশান্তিগুলি চলে আসছিল শরীরে, সেই জায়গায় সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে নতুন করে কাজের জায়গা থেকে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। ফলে বিবাহ, দাম্পত্য এবং প্রেমের জীবনে যে সমস্যা খুঁটিনাটি চলে আসছিল, সেই জায়গায় সমস্যাও মিটে যাবে। তবে জুন 2026-এর প্রথম সপ্তাহে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশি হিসাবে লগ্নস্থভাবে, যা কিন্তু কুম্ভ রাশি হিসাবে অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই লগ্নের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে প্রথম এক সপ্তাহ কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, 1 জুন, 2রা জুন, 3রা জুন থেকে 7ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে। তাই এই রকম পরিস্থিতিতে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। খরচ খরচার মাত্রাটাকে কিছুটা কমাতে হবে, বিলাসিতাটাকে কমাতে হবে। অন্যদিকে কেতুর প্রভাবে কোনো সন্দেহজনক তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে সম্পর্কের জায়গায়, কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে নিজেরাও আবার বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন। সতর্ক থাকুন। কুম্ভ রাশি জুন 2026 বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিছু প্রতিকার। প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির ঈশান কোণে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। এর জন্য আপনাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে, বিভিন্ন দিক থেকে উপকারিতা পাবেন। পরবর্তী প্রতি শনিবার দিন যে কোনো শনি মন্দিরে গিয়ে বা যে কোনো কালী মন্দিরে গিয়েও নিজের নামে পুজো দিয়ে আসুন, ভীষণ ভীষণ শুভ ফলাফল পাবেন। গরিব দুস্থ ব্যক্তিদের তেল দান করুন, চমৎকার শুভ ফলাফল পাবেন। রাস্তার কুকুরকে প্রতিদিন কিছু না কিছু খাবার খাওয়ান, এর ফলস্বরূপ ভীষণ শুভ ফল পাবেন। কারণ কুকুর ও কাক হলো শনিদেবের বাহন, আপনি কাককেও খাবার খাওয়াতে পারেন, ভীষণ ভীষণ শুভ ফলাফল পাবেন। এরই পাশাপাশি প্রতিদিন কাককে খাবার বা জল খাওয়ান, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় উন্নতি হবে। ধন্যবাদ। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।